আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা পার্টিকেল নেটওয়ার্কের টেস্টনেট নিয়ে। পার্টিকেল হচ্ছে একটা ওয়ালেট যারা বিভিন্ন প্রজেক্টগুলোকে ভার্চুয়ালি ওয়ালেট প্রোভাইড করে থাকে। আপনি যদি তাদের টুইটারটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই পার্টিকেল নেটওয়ার্কটা কতটা বড় এবং কতটা স্ট্রং প্রজেক্ট। ওকে, বর্তমানে তাদের টেস্টনেট রানিং আছে এবং এইখানে পয়েন্ট কালেক্ট করা যাচ্ছে যে পয়েন্টের বেসিসে পরবর্তীতে তারা পার্টি টোকেন অ্যাডপ্ট করবে। সো আমি প্রত্যেকে রিকমেন্ড করবো এটাতে পার্টিসিপেট করার জন্য, এখানে কাজ করার জন্য, যেহেতু কোনো রকমের খরচ নেই, একদম বিনামূল্যে এখানে কাজ করতে পারবেন এবং আপনি ইয়ারড্রপ পাবেন। সো অবশ্যই কাজ করবেন। ওকে, তো আজকের এই প্রজেক্টে বা টেস্টনেটে কীভাবে কাজ করবেন সেটা নিয়ে অবশ্যই ডিটেলস আলোচনা করব। বাট তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্টটা জয়েন হয়ে নেবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আপনি আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন। আমি এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সিম্পলি লিঙ্কে ক্লিক করে দিয়ে পোস্টে চলে আসবেন এবং আপনি যেই ওয়ালেট দিয়ে এই টেস্টনেটে কাজ করবেন সেই ওয়ালেটের বিএসসি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। ওকে, কপি করে আপনি এই পোস্টে চলে আসবেন। এই পোস্টে আসার পরে এখান থেকে এই যে ফসেটের লিঙ্ক আছে, আপনি চাইলে এইখান থেকে সেপুলিয়া ইথেরিয়াম ফসেটটা নিতে পারেন, অথবা আপনি গুগলে সার্চ করবেন বিএনবি চেনের টেস্টনেট, বিএনবি যেটা, বা হচ্ছে ব্লাস্টের ইথেরিয়াম ফসেট যেটা, কিংবা হচ্ছে অরবিট্রামের ফসেট যেটা, এইগুলো আপনি যে কোনো একটা কালেক্ট করলে হবে। বাট আমি এখানে শুধুমাত্র একটা লিঙ্কই দিয়ে রাখছি, সেপুলিয়া ফসেটের। ওকে, আপনি ফসেট নেবেন, হয় বিএনবি ফসেট নেন, না হলে এইখানে ক্লিক করে দিয়ে সেপুলিয়া ইথেরিয়াম ফসেট নেন, কিংবা ব্লাস্টের ইথেরিয়াম ফসেট নেন, যে কোনো একটা ফসেট নিয়ে নেবেন। ওকে, তারপরে এখান থেকে আপনি কি করবেন, এই যে জয়েন লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নিয়ে আসার পরে আপনি মিসেস ব্রাউজার হোক কিংবা কিউই ব্রাউজার হোক সেটাতে পেস্ট করে দেবেন এবং পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পেজটাকে ডেস্কটপ মুড করে নেবেন, তাহলে ভালো হবে। ওকে, তারপরে এখান থেকে যে জয়েন নাও লেখা আছে সিম্পলি কী করবেন, জয়েন নাও এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে ওয়ালেট কানেক্টের বা পার্টিকেল ওয়ালেট ক্রিয়েট করার জন্য অনেকগুলো অপশন দেখাবে। এখানে আপনি চাইলে গুগল দিয়েও কাজটা করতে পারেন, ডিসকর্ড দিয়েও করতে পারেন, অথবা মেটামাস্ক, রেইনবো ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, বা এগুলো বিটিসি সাপোর্ট যে ওয়ালেটগুলো আছে সেইগুলো দিয়ে যে কোনো একটা দিয়ে আপনি এখানে কাজটা করতে পারবেন। বাট আমি রিকমেন্ড করবো এখানে মেটামাস্কটাই কানেক্ট করবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আপনি মেটামাস্কের উপরে ক্লিক করে দেবেন। আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেলে এবং সাইন ইন করা হয়ে গেলে তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে একটা ইনভাইট কোড এখানে দিতে বলবে, এটা অটোমেটিকলি বসে যাবে। আপনি সিম্পলি কী করবেন, অ্যাকসেপ্ট দিস ইনভাইট এটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, এখানে যখন ক্লিক করে দেবেন এরপরে আপনাকে প্রথম এই যে সেকশন 3 নাম্বার, যেটা 3 নাম্বার আপনাকে বলবে যে আপনার টুইটারটা অথরাইজ করতে। এখানে কানেক্টে ক্লিক করে দেবেন, টুইটারটা অথরাইজ করবেন, ব্যাক করে চলে আসবেন। মানে টুইটারটা অথরাইজ হয়ে গেলে তারপরে এখান থেকে ফলোতে ক্লিক করে দিয়ে পার্টিকেল নেটওয়ার্কের যে টুইটার আছে ওইটাকে ফলো করে দেবেন। ওকে, ফলো করে দেওয়ার পরে দেন হচ্ছে আপনাকে মানে ফলোটা হয়ে গেলে তারপর অটোমেটিকলি আপনি যখন ব্যাক করে এই পেজে আসবেন এখান থেকে অটোমেটিকলি আপনাকে 4 নাম্বার স্টেপে নিয়ে আসবে। এখানে 4 নাম্বার স্টেপে হচ্ছে আপনার টুইটারটা অথরাইজ করতে হবে এবং টুইটারে জয়েন করতে হবে। এবং টুইটারে যখন জয়েন করবেন, জয়েন করার পরে ওইখান থেকে টুইটারে ভেরিফাই লেখা থাকে, ওইখান থেকে আপনি হচ্ছে ওই যে আগুনের একটা চিহ্ন আছে ওইখানে ক্লিক করে দিয়ে আপনি ওইটাকে ভেরিফাই করে নেবেন। তবে এখানে বলে রাখি, এই টুইটার কানেক্ট প্লাস হচ্ছে ডিসকর্ড কানেক্ট, ডিসকর্ড অথরাইজ, এইগুলো করতে একটু প্রবলেম হচ্ছে। আপনি একটু ট্রাই করবেন। বর্তমানে সার্ভারের খুবই প্রবলেম। আমি মোটামুটি অনেকক্ষণ ধরে ট্রাই করে জয়েন করতে পারছি। সো এটা হচ্ছে আপনাদের ডেমো দেখাচ্ছি। ওকে, তো এখান থেকে আপনি একটু ট্রাই করে নেবেন, অথবা আপনার মিসেস ব্রাউজারে যদি কাজ না হয় সেক্ষেত্রে কিউই ব্রাউজার ইউজ করতে পারেন, বা কিউইতে কাজ না হলে মিসেস ব্রাউজারে ট্রাই করতে পারেন। এভাবে একটু আপনি দেখে নেবেন। ওকে, আমাদের টুইটারটা কানেক্ট করে টুইটারে ফলো করা হয়ে গেছে, তারপর ডিসকর্ডটা অথরাইজ করে ডিসকর্ডটাও জয়েন করা হয়ে গেছে। তারপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে এবং এখান থেকে এই যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট এই লেখাটা চলে আসবে। আপনি সিম্পলি কী করবেন, এই লেখার উপরে ক্লিক করে দেবেন। ওকে, তো এইখানে যখন ক্লিক করবেন আপনার সামনে আসবে এরকম ইন্টারফেস। এইখান থেকে এই যে লঞ্চ লেখা আছে লঞ্চের উপরে ক্লিক করে দেবেন। লঞ্চের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে গেট পার্টি পয়েন্টস লেখা আছে, সিম্পলি এইটার উপরে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম করে ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। এখানে হচ্ছে আমাদের 3টা টাস্ক আছে। 3টা টাস্কের মাধ্যমে আমরা পয়েন্ট ইনকাম করতে পারবো। 3টা টাস্ক। ওকে, প্রথম টাস্ক হচ্ছে এখানে এই যে টাস্ক 1 ডেইলি চেক ইন। আপনি হচ্ছে এখান থেকে ডেইলি চেক ইন করে ইনকাম করতে পারবেন পয়েন্ট। দেন হচ্ছে এখানে টাস্ক নাম্বার 2, এখানে হচ্ছে ডিপোজিট ইউনিভার্সাল গ্যাস। এখানে হচ্ছে আমরা জেটকে ফেয়ার সম্পর্কে অলরেডি জানি। জেটকে ফেয়ার কিন্তু ওদের হচ্ছে কোনো একটা ট্রানজ্যাকশন করতে গেলে ইউএসডিসি ফি লাগে।
ওকে, কেফেয়ার নেটওয়ার্কে ট্রানজ্যাকশন করতে গেলে ইউএসডিসি ফি লাগে, তেমনই এই পার্টিকেল টেস্টনেট বা পার্টিকেল নেটওয়ার্কের যে কোনো লেনদেন করতে গেলে এদের একটা টোকেন আছে ইউএসডিজি। এই ইউএসডিসিটা আমাদের হচ্ছে ফি হিসেবে দিতে হবে। সো এই ইউএসডিসিটা আমাদের হচ্ছে প্রথমে নিতে হবে। কীভাবে নেবে একটু পরে বলতেছি, তার আগে এখান থেকে টাস্ক 3 যেটা আছে, টাস্ক 3 হচ্ছে ইউজ ইউনিভার্সাল গ্যাস টু কন্ট্রাক্ট। আমরা ইউনিভার্সাল গ্যাস বা ওই ইউএসডিজি ফি দিয়ে যে কয়টা ট্রানজ্যাকশন করব, সর্বোচ্চ 100টা, যে কয়টা ট্রানজ্যাকশন করব প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য আমরা প্রত্যেক দিন এখানে হচ্ছে সর্বোচ্চ 5000 পয়েন্ট কালেক্ট করতে পারবো। ওকে, 100টা আপনি হচ্ছে ডেইলি ট্রানজ্যাকশন করতে পারবেন, সেটা সেন্ড বা হচ্ছে অন্য কোনো ট্রানজ্যাকশন যেভাবেই হোক আপনি ওয়ালেট ইউজ করে ট্রানজ্যাকশনগুলো করবেন। সর্বোচ্চ আপনি 5000 পয়েন্ট প্রত্যেক দিন এখান থেকে ইনকাম করতে পারবেন। মানে এখানে টোটাল 3টা টাস্ক, একটা হচ্ছে ডেইলি চেক ইন, একটা হচ্ছে ডিপোজিট, একটা হচ্ছে ডেইলি ওদের ওয়ালেট ইউজ করা। ওকে, তো আমরা এখানে হচ্ছে ডেইলি চেক ইনটা যদি করতে যাই আমাদের গ্যাস ফির প্রয়োজন পড়বে। তো গ্যাস ফির জন্য আমরা প্রথমে 2 নাম্বার টাস্কটা কমপ্লিট করবো। এই যে টাস্ক 2 যেটা, এইটা এখান থেকে যে লেখা আছে ডিপোজিট, সিম্পলি কী করবেন, ডিপোজিট এটার উপরে ক্লিক করে দেবেন। তো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, একটা ব্রিজ অপশন চলে আসবে এবং এই ব্রিজে আপনি হচ্ছে উপরের দিকে এইখানে যে ফর্ম যেটা লেখা আছে, ফর্মে দেখতে পারবেন ইথারিয়াম সেপোলিয়া। আমি আপনাদের শুরুতে বলছি প্রথমে হচ্ছে আমাদের সেপোলিয়া ইথারিয়াম প্রয়োজন টেস্টনেটের ফসেটটা, সেটা নেবেন। অথবা এখানে আরও কয়েকটা নেটওয়ার্ক অ্যাড করা আছে, আমি যদি এখানে ক্লিক করে দিই দেখতে পারবেন এখানে হচ্ছে এই যে অরবিট্রাম সেপোলিয়া আছে, অপটিমিজম সেপোলিয়া, বেস সেপোলিয়া, লিনিয়া সেপোলিয়া, ব্লাস্ট, পলিগন, বিএনবি চেনের বিএনবি ফসেট, অ্যাভালান্সের ফসেট, B2 নেটওয়ার্ক যেটা হচ্ছে বর্তমানে টেস্টনেট রানিং আছে তাদের ফসেট, সবগুলা ফসেট কিন্তু এখানে আপনি হচ্ছে চাই যে কোনো এই যে যতগুলো ফসেট আছে নেটওয়ার্ক আছে তাদের যে কোনো একটা নিয়ে আপনি এখানে কাজটা করতে পারবেন। আমি নিচের দিকে যদি হিস্ট্রিটা দেখাই এখান থেকে দেখতে পারবেন আমি কিন্তু 2বার এখানে ডিপোজিট করছি সেপোলিয়া ফসেট দিয়ে। এখানে এই যে দেখতে পাবেন সেপোলিয়া ফসেটের ইথারিয়াম দিয়ে কিন্তু 2বার ডিপোজিট করছি, যদিও এগুলো পেন্ডিংয়ে আছে, এটা সার্ভারের প্রবলেমের কারণে হতে পারে। এবং পরে কিন্তু একটা করছি বিএনবি চেইনের, ওকে 0.03 বিএনবি দিয়ে এখানে 17টা ইউএসডিসি আমি এখান থেকে ট্রানজ্যাকশন করছি, যদিও এখনও ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়নি। সো এখান থেকে কী করবেন, প্রথমত আপনি আপনার ফসেটের অ্যামাউন্ট দেবেন, কতটুকু এখানে হচ্ছে ব্রিজ করবেন। আমার বর্তমানে আছে 0.04, আমি সিম্পলি আপনাদের বোঝানোর জন্য এখানে অ্যামাউন্টটা বসাচ্ছি, 0.01 দিলাম। এখানে আছে 30টা ইউএসডিজি পাবো। এখান থেকে কি করবো, ডিপোজিট ইউনিভার্সাল গ্যাস, আমি একটু জুম করে দেখাই, এই যে লেখা আছে ডিপোজিট ইউনিভার্সাল গ্যাস, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনার মেটামাস্ক থেকে একটা কনফার্মেশন দিবেন। এখান থেকে জাস্ট হচ্ছে আপনি কনফার্মে ক্লিক করে দিয়ে আপনার এই ট্রানজ্যাকশনটা এখান থেকে সিম্পলি কনফার্ম করবেন। ওকে, তাহলেই এইটা হচ্ছে আমাদের ব্রিজ হয়ে যাবে। যদিও এখানে খুব সম্ভবত এটা সার্ভারের জন্য হতে পারে, আমি বেশ কিছুক্ষণ আগে 3টা ব্রিজ করছি, একটা আমি ভাবলাম হচ্ছে সেপোলিয়া নেটওয়ার্কে হয়তো জ্যাম আছে এই কারণে এটা পেন্ডিং আছে, বাট তারপরে দেখতেছি বিএনবি চেইন দিয়েও যখন হচ্ছে ব্রিজ করলাম বিএনবি চেইনের এইটাও হচ্ছে এখানে পেন্ডিং আছে। সো তার মানে বলা যায় যে এদের সার্ভারের প্রবলেমের জন্য এটা আপাতত হচ্ছে এইটা পেন্ডিং আছে। তো বেশি কিছুক্ষণ সময় দেব, তারপরে হচ্ছে আমরা যতগুলো ব্রিজ করছি সবগুলো ব্রিজ হয়ে এখান থেকে আমি পাবো 30টা ইউএসডিজি, এখানে 17টা, এখানে পাবো 152টা, এখানে 243টা, মোটামুটি হচ্ছে প্রায় হচ্ছে 400 450টার মতো ইউএসডিজি পাবো। এই 400 450টা ইউএসডিজি দিয়েই আমরা বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন করবো এখানে। আচ্ছা, আমাদের সবগুলো ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমরা টাস্কগুলো কমপ্লিট করব। প্রথম টাস্ক হচ্ছে ডেইলি চেক ইন করা, দ্বিতীয় টাস্ক হচ্ছে ডিপোজিট করা বা ব্রিজ করা, এবং তৃতীয় টাস্ক হচ্ছে ইউনিভার্সাল গ্যাস বা ইউএসডিজি ইউজ করে এইখানে ডেইলি ট্রানজ্যাকশন করা। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য 50 পয়েন্ট করে দেবে, দিনে সর্বোচ্চ 100টা করে ট্রানজ্যাকশন করা যাবে। ওকে, তো ডেইলি চেক ইনের ব্যাপারটা খুবই সিম্পল। এখানে হচ্ছে চেক ইন লেখা থাকবে, আমি অলরেডি চেক ইন করে ফেলছি। এখানে চেক ইন লেখা থাকবে, আপনি চেক ইনে ক্লিক করবেন, তারপরে হচ্ছে আবার কনফার্ম ট্রানজ্যাকশন এরকম লেখা থাকবে, আপনি সিম্পলি কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। আপনার মেটামাস্ক থেকে একটা সাইন ইন চাইবে। ওকে, নেটওয়ার্ক সুইচ করতে বললে আপনি এখানে নেটওয়ার্ক সুইচ করবেন, অপটিমিজম সেপোলিয়া টেস্টনেট যে নেটওয়ার্ক সেটাতে সুইচ করতে বলবে, আপনি সুইচ করে জাস্ট হচ্ছে সাইন করবেন। সাইন করলে আপনার এখানে ডেইলি চেক ইনটা হয়ে যাবে। ওকে, তো ডেইলি চেক ইন যখন হয়ে যাবে এইখানে হচ্ছে আপনি দেখতে পারবেন আপনাকে তারা পয়েন্টে দিয়ে দিছে। আমরা হচ্ছে এখানে যখন ব্রিজ করলাম বা ডিপোজিট করলাম, ডিপোজিটের জন্য 200 পয়েন্টে দিছে, এখানে ডেইলি চেক ইনের জন্য 100 পয়েন্টে দিছে 300 পয়েন্ট, এখানে হচ্ছে আমার 4টা রেফারে 200 পয়েন্ট আসছে, টোটাল হচ্ছে 500 পয়েন্ট। এবং এইখানে আমি একটা ট্রানজ্যাকশন করছি তার জন্য দিয়েছে 50 পয়েন্ট। তো আমি এইখানে আরও একটা ট্রানজ্যাকশন করে আপনাদের দেখাচ্ছি কিভাবে এখান থেকে আপনি ট্রানজ্যাকশনটা করবেন।
তো এইখান থেকে আমরা ট্রানজ্যাকশন করার জন্য কি করব, এখান থেকে যে ওপেন ওয়ালেট লেখা আছে সিম্পলি কি করব, এখান থেকে এই যে ওপেন ওয়ালেটে এটাতে ক্লিক করে দেব। ওকে, তারপর হচ্ছে আমাদের পার্টিকেল ওয়ালেটটা এখানে ওপেন হয়ে যাবে এবং আপনি আপনার ওয়ালেটটা এখানে দেখতে পারবেন। এখানে আপনার কোনো ডলার মলার থাকবে না, এগুলো কিন্তু সব জিরো থাকবে, এইটাও জিরো থাকবে, এই ইউএসডিসি এইটাও জিরো থাকবে, সবই জিরো থাকবে। তাহলে এখানে আমার ডলার কেন? ওকে, তো তার আগে বলি, এখানে এই যে এই কোনায় দেখতে পাচ্ছেন ইথারিয়াম সেপোলিয়া লেখা আছে, এখানে ক্লিক করে দিলে আপনি অসংখ্য নেটওয়ার্ক পেয়ে যাবেন। বর্তমান হচ্ছে পার্টিকেল টেস্টনেট যেই সকল নেটওয়ার্ক সাপোর্ট করতেছে সেই সকল নেটওয়ার্কগুলো এখানে দেখতে পারবেন, যেমন হচ্ছে ইথারিয়াম সেপোলিয়া, বিএনবি চেনের টেস্টনেট, অ্যাভালান্স আছে, বেস সেপোলিয়া, লিনিয়ার সেপোলিয়া, এগুলো হচ্ছে সবগুলো দেখতে পারবেন। তো আপনি যেই নেটওয়ার্কেরই হচ্ছে ফসেট নেন না কেন নেবেন আপনার হচ্ছে ওয়ালেটে, মানে মেটামাস্কে নেবেন। ওকে, আমি হচ্ছে আপনাদের দেখাই এখান থেকে, আপনারা হচ্ছে মেটামাস্কে সেপোলিয়া ইথেরিয়াম সেপ ফসেট নিছেন, নেওয়ার পরে এখন হচ্ছে ওইখানে তো আছেই, কিছু ব্রিজ করলেন, কিছু ওয়ালেট আছে, সবগুলো তো আর ব্রিজ করেননি। আর যদি সবগুলো ব্রিজ করেও থাকেন তাহলে আবার ফসেট নেবেন। ওকে, ফ্রিতে ফসেট নিতে পারবেন, চাইলে বিএনবি ফসেট নেবেন আপনার বিএসসি অ্যাড্রেসে। ওকে, নেওয়ার পরে এখান থেকে কি করবেন, আপনার এই যে ইউনিভার্সাল অ্যাকাউন্টের যে ওয়ালেট অ্যাড্রেস এইটা এখান থেকে কপি করে নেবেন। ওকে, ইউনিভার্সাল ওয়ালেটের অ্যাড্রেস যেটা এই যে 0x89B এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, এটা এখান থেকে কপি করে নেবেন। নিয়ে তারপর হচ্ছে আপনি চলে যাবেন এইখান থেকে আপনার যে মেটামাস্ক আছে মেটামাস্কে। ওকে, মেটামাস্কে আসার পরে এখানে হচ্ছে আপনার সেপোলিয়া ইথেরিয়াম যেটা আছে এইটাকে সিম্পলি কী করবেন, সেন্ডে ক্লিক করে দিয়ে আপনার ওই ইউনিভার্সাল অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। ওকে, আমি হচ্ছে এখানে আমার ইউনিভার্সাল অ্যাকাউন্টের পার্টিকেল ওয়ালেটের যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে বসায় দিলাম। এখানে হচ্ছে অ্যামাউন্ট দেব 0 পয়েন্ট, আমার কতগুলো আছে এখানে দেখে নিন, 0.02 আছে, তো আমি হচ্ছে 0.01 এখানে অ্যামাউন্ট দিলাম। তারপর এখানে হচ্ছে নেক্সটে ক্লিক করে দিয়ে আমার মেটামাস্কে থেকে ওইটা ইউনিভার্সাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম, কনফার্মে ক্লিক করে দিলে আমার হচ্ছে এটা ওই ওয়ালেটে সেন্ড হয়ে যাবে। ওয়ালেটে সেন্ড হলো কোনো সমস্যা না। এখন হচ্ছে আমি আরেকটা কাজ করব, আমার অন্য একটা অ্যাকাউন্টের অ্যাড্রেস নিব। ওকে, কিংবা হচ্ছে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্ট হোক বা যে কোনো পোস্ট হোক, আপনি ওইখানে লিখে দেবেন পার্টিকেল বা এরকম কিছু হিন্টস দিয়ে লিখবেন যে অ্যাড্রেস, আপনি নিজে অ্যাড্রেস কমেন্ট করবেন, অন্যজনের অ্যাড্রেস কমেন্ট করবে, সেইগুলো নিয়ে ওইখান থেকে কপি করবেন। কিংবা আপনি আপনার অন্য যে কোনো একটা ওয়ালেটের অ্যাড্রেস কপি করে নেবেন, বিএসসি অ্যাড্রেস। নেওয়ার পরে আপনি হচ্ছে চলে আসবেন আবারও কি ওই যে আমাদের হচ্ছে পার্টিকেল ওয়ালেটে যেটা আছে ইউনিভার্সাল ওয়ালেট যেটা, সেই ওয়ালেটে ফিরে আসবেন। ওকে, এখন আমার ব্যালেন্সটা আসছে, মেবি এখানে শো করতেছে না, আমি হচ্ছে এটাকে কেটে দিয়ে আবারও এই যে ওপেন ওয়ালেটে ক্লিক করে দিই, তাহলে আমার ব্যালেন্সটা এখানে দেখাবে। ওকে, আমার ব্যালেন্স কিন্তু শো করতেছে, আমি আগে ছিল 0.01, এখন আবার দিলাম 0.01, টোটাল হচ্ছে 0.02 ব্যালেন্স কিন্তু এখানে চলে আসছে। এখন এখান থেকে আমাদের কাজ কি, সিম্পলি এখান থেকে যে সেন্ড আছে সেন্ডে ক্লিক করে দেবেন। ডেইলি আপনি 100টা ট্রানজ্যাকশন করতে পারবেন এখান থেকে। ওকে, 5000 পয়েন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আপনি হচ্ছে এখান থেকে 2 এর জায়গায় আপনি যে ওয়ালেট অ্যাড্রেস কপি করছেন সেটা আপনার অন্য ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস হোক বা আপনার নিজের হোক বা অন্য যে কারো হোক, কমেন্ট বক্স থেকে যে কারো একটা অ্যাড্রেস হোক নিয়ে এনে বসায় দেবেন। তারপর এখানে হচ্ছে অ্যামাউন্ট দিবেন, অ্যামাউন্ট কত দিবেন, 0.01 দিয়ে সিম্পলি হচ্ছে এখান থেকে যে সেন্ডে ক্লিক করে দেবেন। ওকে, তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা কাজ আছে আপনাকে বুঝতে হবে, এখান থেকে ফি কোনটা দিবেন। এখানে হচ্ছে দুইটা সিস্টেম আসবে, এরকম হচ্ছে দুইটা সিস্টেম আপনাকে দেখাবে, একটা হচ্ছে ইউএসডিজি ফি দিবেন নাকি আপনার ইথেরিয়াম ফি দিবেন। আপনি এই ইথেরিয়াম ফি ইউজ করবেন না, আপনি ইউএসডিজি এইটা ফি ইউজ করবেন। ওকে, এইটা যখন ইউজ করবেন তখন আপনি এখানে 50 পয়েন্ট করে পাবেন। সো আমি এইখানে এই যে টিক মার্ক দেওয়াই আছে, সিম্পলি হচ্ছে আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব, দেন হচ্ছে আমার মেটামাস্ক থেকে একটা সাইন ইন চাইবে। ওকে, আমি হচ্ছে মেটামাস্ক থেকে জাস্ট সাইন ইন করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে এখানে সেন্ড হয়ে যাবে, মানে আমাদের যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট থেকে আমি সেন্ড করলাম সেটা সেন্ড হয়ে যাবে এবং আমাদের এইখানে পয়েন্টও বাড়বে। ওকে, এখানে হচ্ছে 550 পয়েন্ট আছে, এখানে 50 পয়েন্ট বেড়ে যাবে। আমি হচ্ছে এই যে ওপেন ওয়ালেটে ক্লিক করে দিই, দেখি সেন্ড হইলো কি না। আচ্ছা, এখানে যে ট্রানজ্যাকশনটা নিলাম ওই ট্রানজ্যাকশনটা শোই হচ্ছে না, মানে ট্রানজ্যাকশনই হয়নি এরকম বলতেছে। অ্যাকচুয়ালি এইটা
এই যে সার্ভারের জন্য আর অন্য কোনো সমস্যা নেই। এখানে এই যে দেখেন গ্যাস কনজিউমশন যেটা আছে না, এটা হচ্ছে আমার ওই যে একদম শেষের যে ট্রানজ্যাকশন আমি যে 50 পয়েন্ট পাইছি সেইটার জন্য এটা। তো এইটার হিস্ট্রিটা দেখাচ্ছে, বাট পরে যে ট্রানজ্যাকশনটা করলাম ওইটার হিস্ট্রি দেখাচ্ছে না। ওকে, তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে সার্ভারের সমস্যার জন্য। এখন যদি যে ওপেন ওয়ালেটে ক্লিক করি, মাঝে মধ্যে ওপেন ওয়ালেট কাজও করতেছে না। তো এখান থেকে আমি আরেকবার ট্রাই করি, দেখি হয় কি না। বাট এই যে এখন ওপেন ওয়ালেটও কাজ করতেছে। সো যেহেতু এটা একটা টেস্ট নেট, সো আপনাকে অবশ্যই ধৈর্য দিয়ে কাজ করতে হবে। এখন কাজ করতেছে না এটা, বাট পরবর্তীতে আবার হচ্ছে ঠিকই কাজ করবে, তখন ধীরে সুস্থে কাজ করে নিন। ওকে, আমি যে প্রসেসটা দেখাইছি সেম প্রসেস। আপনি হচ্ছে এখানে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য আপনি হচ্ছে 50 পয়েন্ট করে পাবেন, সর্বোচ্চ 100 বার এখানে হচ্ছে সেন্ড করতে পারবেন। ওকে, এবং এখানে হচ্ছে আপনার টোটাল পয়েন্টে বাড়তে থাকবে। আর এখানে এই যে বোনাস এফেক্ট ডিজেবলড, যেটা কি বলে এইটা মেইনলি একটা এনএফটির ব্যাপার হয়তো, বাট এখনও এগুলোর কোনো আপডেট আসে না। এগুলোর আপডেট আসলে পরবর্তীতে টেলিগ্রাম চ্যানেলে জানা দেবো, সেখান থেকে আপনারা হচ্ছে দেখে নিন। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্টার জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।